আমরা যারা ছাদে ফল বাগান বা ফুল বাগান করি তাদের একটা কমন সমস্যা হয়, সেটা হচ্ছে যে যখন গাছ থেকে নতুন ঢাল বের হয় তখন ওই ঢালগুলো কিন্তু পোকা খেয়ে ফেলে অথবা পাতা কুঁকড়িয়ে যায়। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার এটা কমলা গাছ, এই যে কমলা গাছের এখানে দেখেন পাতাগুলো কিন্তু সব কিন্তু পোকে খেয়ে ফেলছে। এই যে এই নতুন শাক বের হয়েছে সবগুলো কিন্তু পোকে খেয়ে ফেলছে, এই যে দেখেন। তারপরে আমার এই যে এখানে লেবু গাছ আছে, লেবু গাছেও সেম একই অবস্থা। এখানে এই যে পাতাগুলোকে একদম পোকা খেয়ে ফেলছে, দেখেন এই যে পোকা খেয়ে ফেলছে। তো এই পোকাগুলো খেয়ে ফেলার কারণে আমার লেবু কিন্তু গাছে তেমন একটা ধরে নাই, অল্প কয়টা ধরছে। তো আমরা আজকে দেখাবো কিভাবে এটা সমাধান করব আমরা ঘরোয়া উপায়ে। এই পোকামাকড় থেকে বাঁচার জন্য কিভাবে আমরা ঘরোয়া উপায়ে এগুলোকে রোধ করব, সেজন্য আপনাদেরকে আমি আজকে দেখা দিচ্ছি। আমরা যে ঘরোয়া উপায়গুলো অবলম্বন করব সেটা হচ্ছে যে আমরা এখানে দেখেন কিছু হলুদের গুঁড়া নিয়েছি এবং কিছু ছাইয়ের গুঁড়া নিয়েছি। দেখেন কিছু হলুদের গুঁড়া আছে এবং কিছু ছাইয়ের গুঁড়া আছে। তো আমরা কি করব, এই ছাইগুলো আর হলুদের পরিমাণ অনুযায়ী আমরা এগুলোকে মিশ্রণ করব। প্রথমে আপনারা দেখতেছেন আমি এখানে মিশ্রণ করতেছি, ছাইয়ের সাথে হলুদের গুঁড়োকে আমরা মিশ্রণ করে নিতেছি ভালোভাবে। আরও কিছু লাগবে, ছাইগুলো কিন্তু একদম গুঁড়ো হতে হবে এখানে, বুঝছেন, নইলে কিন্তু হবে না। আমরা ছাইগুলোকে গুঁড়ো করে নিতেছি একদম। আরও কিছু লাগবে, আমাদের হয়ে গেছে মোটামুটি মিশ্রণ হয়ে গেছে। তো আমরা এগুলোকে এখন আমাদের গাছগুলোর মধ্যে প্রয়োগ করব। তো কীভাবে প্রয়োগ করতে হবে, এই গাছগুলোর মধ্যে আস্তে ছিটিয়ে দিতে হবে এগুলা সবগুলাকে। এই যে দেখেন আমরা পরিমাণ মতো এগুলোকে ছিটিয়ে দিতেছি, একদম বেশি পরিমাণে ছিটিয়ে দিতে হবে এগুলা। এই যে এরকম প্রত্যেকটা ঢালের মধ্যে যেগুলোর মধ্যে পোকে ধরছে বা কোঁকড়ে গিয়েছে পাতাগুলো, ওইগুলোর মধ্যে আস্তে আস্তে ছিটিয়ে দিতে হবে এরকমভাবে। আপনারা দেখতেছেন আমরা প্রত্যেকটা পাতার মধ্যে এরকমভাবে ছিটিয়ে দিতেছি, পরিমাণ মতো ছিটিয়ে দিতে হবে। যে আমরা আমাদের লেবু গাছও আমরা এগুলো প্রয়োগ করতেছি আস্তে আস্তে। এই প্রতি 10 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর যদি আমরা এরকম করে ছাই আর হলুদের গুঁড়া ঘরোয়া উপায় আমরা তৈরি করে যদি গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো গাছের মধ্যে এরকম পোকা ধরবে না, গাছের পাতা আর কুঁকড়াবে না ইনশাল্লাহ। ট্রাই করে দেখতে পারেন আপনারা। এই যে ইনশাল্লাহ আর হবে না। যদি আমরা প্রত্যেক সপ্তাহ অথবা 10 দিন পর পর এরকম ছাই আর হলুদের গুঁড়াকে মিশ্রণ করে যদি গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের গাছে আর কখনো পাতা কুঁকড়াবে না অথবা ফল ফুলের কোনো সমস্যা হবে না, এবং নতুন যে শাকগুলো বের হয়েছে এগুলোর আর কোনো ক্ষতি হবে না। সো বন্ধুরা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে।